গিয়াসউদ্দিন সেলিম কখনো নায়িকাদের সাথে প্রেম করেছে? না। কুচবরণ কন্যারে তোর মেঘবরণ কেশ, ওটাতে উনি এরকম করে তাকাইছে, ওই বয়সেই আমার কলিজা ছিঁড়ে গেল। নায়ক নাকি নায়িকারা কারা বেশি ইনবক্সে আপনাকে টেক্সট করে? নায়িকারা করে। শাকিব খান এক কথায় বাংলা সিনেমার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তোমার টাকা কেউ কখনো মেরে দিয়েছে? মেরে দিয়েছে মাঝে মাঝে। নির্মাতা না হলে কি হতেন? আমার তো মিষ্টির দোকানদার হতাম আর কি। মিষ্টির দোকানদার। কোন মিষ্টি আপনার প্রিয়? আমার রসমালাই। রসমালাই। আচ্ছা, ওকে। আপনার সাথে ভাবির সম্পর্কটা কেমন? টক ঝাল নাকি মিষ্টি? টক ঝাল মিষ্টি পুরোটা মিলেই, তিনটাই হোল প্যাকেজ। গিয়াসউদ্দিন সেলিম কখনো নায়িকাদের সাথে প্রেম করেছে? না, কখনোই না। না, কখনোই না। প্রেম করলে কোন নায়িকার সঙ্গে করতেন? কারণ কোনো নায়িকার সাথে প্রেম করব। সিনিয়র যারা আছে যাদেরকে দেখে মনে হয় তিনি আমার স্বপ্নের নায়িকা। না, আমার সুচন্দা আপা ছিলেন স্বপ্নের নায়িকা। ওটা হচ্ছে যে কুচবরণ কন্যা দেখতে গিয়ে আমি তখন 7-8-এ পড়ি। ওকে। তো ওখানে জয়রান সাহেবের সিনেমা, তো ও কুচবরণ কন্যারে তোর মেঘবরণ কেশ, ওটাতে উনি এরকম করে তাকাইছে, ওই বয়সেই আমার কলিজা ছিঁড়ে গেল। তাহলে কি প্রথম ক্রাশ আমি আপাকে বলতে পারি? সুচন্দা আপা। প্রথম কোন কাজটি নিজে দেখার পর মনে হয়েছিল যে হ্যাঁ আমি একজন নির্মাতা? সেটা আমার ধারণা এখনো মনে হয় নাই যে আসলে আরো আমার যে কাজটা এখনো করার দরকার ওইটা এখনো করা হয়নি আসলে, ওইটা মনে হয়নি। কোন নির্মাতাকে দেখে নিজে নির্মাণ করতে ইচ্ছে হয়েছিল? এরকমও কেউ নাই যে কিছু দেখে নির্মাণ, কারণ নির্মাণে আমি আসছি রুটি রুজির জন্য, জীবিকা নির্বাহের জন্যই আমি টেলিভিশনে নাটক লেখা শুরু করি, তারপরে আমি টেলিভিশন নাটক বানানো শুরু করি, এবং সিনেমা এটা আমার প্রফেশন আসলে, কাউকে দেখে এটা করি নাই। আচ্ছা, নায়ক নাকি নায়িকারা কারা বেশি ইনবক্সে আপনাকে টেক্সট করে? নায়িকারা করে। রিপ্লাই দেন সাথে সাথে নাকি? একদম, মানে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দেখলেই রিপ্লাই করি। ধরেন কোনো আপনাকে বনবাসে পাঠানো হলো, তাহলে কোন নায়িকাকে সঙ্গে করে নিয়ে যাবেন? না, এইখানকার কোনো নায়িকাকে নিব না। অবকাশ যাপনের জন্য বলা হয় যে আপনি সিনেমা দেখার সুযোগ পাবেন, তাহলে নিজের কোন কাজটি দেখবেন? নিজের কোনো কাজ নিয়ে যাব না আমি আসলে, আরও আমার প্রিয় যে ফিল্ম মেকারগুলো আছে ওদের কাজ নিয়ে যাব। নিজের কাজ দেখতে একদম ভালো লাগে না। দু একজনের নাম জানতে পারি প্রিয় ফিল্ম মেকারদের? সত্যজিৎ রায় আমার প্রিয় ফিল্ম মেকার, ঋত্বিক ঘটক আমার প্রিয় ফিল্ম মেকার, জয়রান সাহেব আমার প্রিয় ফিল্ম মেকার, এই ধরনের ওনাদের ছবি টবি বেশ কয়েকটা নিয়ে যাব। ওকে, এবার তাহলে নায়িকাদের প্রসঙ্গে আসে, যেটা নিয়ে আপনি হাসলেন। প্রথমেই অপু বিশ্বাস, বিশেষণ দিতে হবে। এইটার খুবই কঠিন আমার জন্য দেয়া, যে ওনাকে আমি আসলে কি নামে ডেকে বলবো আসলে এটাই বুঝতেছি না। উনি গুড মাদার। ফারজানা মিলি? ও ভালো সংসারী। পরিমণি? ও গুড মাদার। দিঘি? দিঘি সম্ভাবনাময়ী। বিদ্যা সিনহা মিম? খুবই বুদ্ধিমতী। নুসরাত ফারিয়া? চটপটে। মিথিলা? সুঅভিনেত্রী। মন্দিরা চক্রবর্তী? ডেডিকেটেড। এবার নায়কদের নাম। শাকিব খান? শাকিব খান এক কথায় বাংলা সিনেমার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নায়ক। সিয়াম সুদর্শন। ওকে। চঞ্চল চৌধুরী? ভার্সেটাইল অ্যাক্টর। শরীফুল রাজ? ও ডেডিকেটেড এবং ভার্সেটাইল অ্যাক্টর। অনন্ত জলিল? ওনার সম্পর্কে কোনো মন্তব্য করব না। ওকে। প্রথম প্রেম করেছো কবে? করি তো নাই। প্রেমে পড়েছো তো নিশ্চয়ই, নাকি সেটাও পড়নি? দুইটাই ডিসকোয়ালিফাই, কারণ তুমি পুরোই মিথ্যা কথা বলছো। সত্যি কথা বলছি। আচ্ছা, তুমি প্রথম থেকে এরকম আমাকে প্রেম নিয়ে কোশ্চেন কেন? আমি এটা জানতে চাচ্ছি এই জন্য, কারণ আমাকে তো এইগুলো বের করতে হবে। কেন? আচ্ছা, ঈদে প্রথম সালামি মনে আছে? হ্যাঁ, আমাকে আমার ছোট মানে আমার মামারা হচ্ছে আমাকে 10 টাকার 2 টাকার 20 টাকার বান্ডিল দিত চকচকা। আমি ছোটবেলায় খুব চকচকা টাকা খুব পছন্দ করতাম, তো সবাইকে দেওয়ার পরে বান্ডিলগুলো আমাকে দিয়ে দিত। তুমি প্রথম কবে সালামি দিয়েছো? আমি হচ্ছে লাস্ট ইয়ার থেকে আমার কাজিনদের দিয়েছি। ওকে। প্রথম সম্মান? প্রথম সম্মানই এটা হচ্ছে আমি চ্যানেলে খুদে গানরাজে যখন ছিলাম, আমার গ্র্যান্ড ফিনালের পর যে অ্যামাউন্টটা আমি পেয়েছিলাম ওটা ফার্স্ট ছিল। ওকে, সেটা কত ছিল? 1 লাখ। এটা আমাদের কম্পিটিশন পুরস্কার ছিল। যদি এমন হয় যে গান গাইয়ে কেউ সম্মানই দিল না, তখন তাকে কি করতে মনে চায়? আমার কিছুই করতে মনে চায় না আসলেই। হ্যাঁ, আমার মনে হয় তার কিছু মনে হোক। তোমার টাকা কেউ কখনো মেরে দিয়েছে? মেরে দিয়েছে মাঝে মাঝে।